একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন, দিলেন তো সর্বনাশ করে। বললাম যে কী সর্বনাশ করলাম? ওই যে এই যে ঘোষণা দিলেন, আমাদের তো ভাই আখেরাতের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না, দুনিয়ার একটু পাওয়ার জন্য করি। এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরাতও নাই, দুনিয়াও নাই। আমি বললাম, আমরা তো আপনাদের আখেরাতও সুন্দর চাই, দুনিয়াও সুন্দর চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি। এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশে সব ভালো কাজের সুবিধা আমরাও ভোগ করব। তবে অন্যের চেয়ে বেশি নয়, আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে আমরাও তেমন ভোগ করব। আপনারা এরকম চান কিনা? শিওর চান? ওই চান আপনারা বললেই চাওয়া হয়ে যাবে না? কি করতে হবে? লড়াই করতে হবে। আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন 28-30 হয়ে গেছে, তারা তাদের জীবনে একটা ভোটও দিতে পারেনি। ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গড়ব, সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব এবং সমাজের চাকা তোমাদেরকে দিয়েই চালাবো ইনশাআল্লাহ। তোমার এই বেটো পাওয়ার তোমার ভোট, এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। স্পষ্ট আওয়াজ, আমার ভোট আমি দিব, যে উত্তম তাকেই দিব। আমার ভোট তুমি দিতে পারবে না। আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ। এইটার আমরা কবর রচনা করতে চাই। এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান, আমি তাদেরকে আবারও 5 আগস্টের সুসংবাদ দিচ্ছি। আমাদের যুবকেরা ঘুমায় নাই, খাতা মুড়ি দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই। তাদের অধিকারের জন্য তারা লড়বে, জনগণের অধিকারের জন্য তারা লড়বে। যুবকরা ভাববে আপনারা তো দারুণ বেঁচে গেলেন মুরব্বী হওয়ার কারণে, সব দায়িত্ব আমাদের দিলেন। না, আমরাও যুবক, সমান তালে তোমাদের সাথে লড়বো ইনশাআল্লাহ। চুল দাড়ি ব্রু কাপড় সাদা হোক, তাতে কোনো অসুবিধা নাই। তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো, আমরাও যৌবনের সেই হৃদয় এবং আত্মা ধারণ করি। আল্লাহর কাছে চাই যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন, যতদিন মেহেরবানি করেন। লড়বো তোমাদেরকে সামনে দিয়ে নয়, আমরা পিছনে থেকে নয়, সামনে থাকবো, তোমরা শুধু সাথে থাকবা ইনশাআল্লাহ। আজকের এই বাদেশার আয়োজনে